হালিশহর পৌরসভায় পৌর প্রতিনিধিদের গণ ইস্তফা। ব্যারাকপুর প্রশাসনিক ভবনে হালিশহর পৌরসভার 16 জন কাউন্সিলরের গণ ইস্তফাকে ঘিরে ব্যাপক রাজনৈতিক চাঞ্চল্য তৈরি হয়েছে। কাঁচরাপাড়ার পর এবার হালিশহর পৌরসভাতেও বড়সড় ভাঙনের ছবি সামনে এলো। পদত্যাগীদের মধ্যে রয়েছেন 5 জন মহিলা কাউন্সিলর। তবে এই গণ ইস্তফায় সামিল হননি পৌরপ্রধান শুভঙ্কর ঘোষ। এদিন পদত্যাগে 16 জন কাউন্সিলরের নাম প্রকাশ করেন সুদীপ্ত দাস। পাশাপাশি তিনি আশ্বাস দেন পৌর পরিষেবায় কোনো প্রভাব পড়বে না এবং সাধারণ মানুষের পরিষেবা স্বাভাবিকভাবেই চলবে। অন্যদিকে পদত্যাগের পর ক্ষোভ উগরে দেন হালিশহরের 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস। তার অভিযোগ, নির্বাচনে ভরাডুবির পর প্রাক্তন বিধায়ক থেকে সাংসদ দলের শীর্ষ নেতৃত্বের কেউই কাউন্সিলরদের সঙ্গে যোগাযোগ রাখেননি। আর সেই ক্ষোভ থেকেই এই গণ ইস্তফার সিদ্ধান্ত বলে রাজনৈতিক মহলের একাংশের মত। না, আমি কোনো দপ্তর ছিলাম না। আমি প্লেন কাউন্সিলর ছিলাম। এর আগের ভোটে ছিলাম। আমি হালিশহর পৌরসভা 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলাম। আজকে দেখুন, একটা সারা বাংলাতে মানুষ আমাদের বিরুদ্ধে রায় দিয়েছে এবং আমি গণতন্ত্র প্রিয় মানুষ এবং এই রায়কে, এই সরকারের বিরুদ্ধে যে মানুষ রায় দিয়েছে সেই রায় মাথা পেতে নিচ্ছি এবং এটাই নেওয়া উচিত। এটাই গণতন্ত্রের রীতিনীতি। একদম তাই। আমি এর আগেও বলেছি, রেজাল্ট যেদিন বেরিয়েছিল সেদিনই আমি বলেছি যে এই রায়টা মানুষের রায়কে মাথা নত করে দিতে হবে। জনতা জনার্দন যে রায় দিয়েছে সেটাকে মেনে নিতে হবে, নতুন করে আবার ভাবতে শুরু করতে হবে। দেখুন, আমরা কাউন্সিলররা, দলের সভাপতি প্রবীর সরকার, আমরা আলোচনা করলাম। আলোচনা করে একটা সিদ্ধান্তে আসলাম যে যেহেতু মানুষ রায় দিয়েছেন, এই রায়টা মাথা পেতে নিয়ে আমাদের পদত্যাগ করা উচিত। হ্যাঁ, এবং পরবর্তী আমরা গিয়ে এসডি অফিসে গিয়ে আমরা আজকে আমার পদত্যাগ জমা দিয়ে এসেছি। আমরা 17 জন ছিলাম। 17 জন। 16 জন। হ্যাঁ, 16 জন করেছি আর কি। এই পদত্যাগ করলেন, প্রাক্তন বিধায়ক কিংবা সাংসদের সাথে কোনো আলাপ হয়েছে? প্রাক্তন সাংসদের সঙ্গে প্রাক্তন বিধায়ক এবং সাংসদের সাথে তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। সাংসদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল দলের থেকে, তাকে কেউ যোগাযোগ করতে পারেনি। এবং একটা পরিস্থিতি ব্যারাকপুরে প্রতিটা যারা দলের যারা সৈনিক ছিল, কাউন্সিলর থেকে শুরু করে, তারাই সবাই এমন একটা পরিস্থিতির ভিতর দিশাহারা হয়ে গেছে। এখনো পর্যন্ত প্রত্যেকে দিশাহারা, মানে ছোট কর্মী থেকে কাউন্সিলর থেকে আরম্ভ করে প্রত্যেকে। এবং দলে যারা দায়িত্বে ছিলেন তাদের সব থেকে বেশি তাদেরকে এই কর্মীদের পাশে, কাউন্সিলরের পাশে, তাদের পাশে দাঁড়ানো উচিত ছিল। সেটা কিন্তু তাদের ভূমিকাটা পালন করতে পারেনি। একদম তাই। আমি এর আগেও বলেছিলাম যে ব্যারাকপুরের ব্যারাকপুর সাংগঠনিক যে দমদমের যে সভাপতি, এটা তার ব্যর্থতা। তার নেতৃত্ব এমন একটা জায়গায়, মানুষ হতাশ, তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে, পাচ্ছেন না। দলের যারা কাউন্সিলর আছে তারা কি করবে? তারা দ্বিধান্বিত, হতাশ হয়ে গিয়ে, এবং নেতৃত্বর কোনো ভূমিকা নেই, নেতৃত্ব যোগাযোগ পর্যন্ত কাউন্সিলর, অনেক কাউন্সিলর কিভাবে আছে, কি অবস্থায় আছে, এটা জেলা প্রেসিডেন্টের দাবি এবং জেলা প্রেসিডেন্ট তিনি সাংসদ।